নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। শীতের দিনে কিন্তু সবাই একটু সকালবেলা লেপের নিচে ঘুমিয়ে থাকতে পছন্দ করে। ঘুম না হলেও শুয়ে থাকতে ভালো লাগে। আমার একটু এখন চেঞ্জ হয়েছে। আমি তো বাড়িতে আমার শাশুড়ি অল টাইম থাকি। যে কুকুরের বাচ্চা দুটো আছে যে, ওদের জন্য এখন আর সকালবেলা কোনোভাবেই না চাইলেও শুয়ে থাকতে পারি না। আজকে ঘুম থেকে উঠে যখনই দরজাটা খুললাম, দেখি ওরা দরজার সামনে এসে কীরকম একটা এমনভাবে মুখটা করে আছে, বলতেছে যে মা খেতে দাও। কী আর করার, আমি রোজ রান্নাঘরে ঢুকি স্নান করে, তারপর আজকে আর স্নান করে নেই, শুধু বাসি কাপড়টা চেঞ্জ করে রান্নাঘরে আসছি। আমাদের বাড়িতে বাসি কাপড়ে রান্নাঘরে আসে না কেউ, আমার শাশুড়ি আসে না, আমি সেটা দেখেই না শিখেছি। কাপড়টা চেঞ্জ করে আগে আসছি। এর মাঝখানে স্যার দুইবার এসে বলতেছে, হলো কি না তোমার রুটি ভাজা, আগে ওদের দাও। ওরা পাগল হয়ে গেছে। আসলে ওদের মা তো অত বেশি ওদের খেয়াল করে না, সেই ছোট থেকেই কোথায় না কোথায় ওর মা থাকে। কিছু তার আমি ওদের উল্টাপাল্টা কিছু খেতে দেই না, ভাত দেই না, তো আমি রুটিটাই দেই। তার জন্য আগে ওদের জন্য আমি একটা রুটি ভেজে নিচ্ছি। স্যার আমাকে বারবার বলতেছে আগে দাও, ওরা ক্ষুধায় পাগল হয়ে গেছে। একেবারে লক্ষ্মীমন্ত বাবুর মতো দুইজনে না খুব সুন্দরভাবে খেয়ে নেবে, ওরা এতটাই ভালো। ওরা কিন্তু প্রথমে একটুখানি রুটি খেতে পারতো না, এখন পুরো একটা রুটি দুজনে খেয়ে ফেলবে। আবার বিকেলের দিকে অস্থির হয়ে যায়, দুপুরবেলায় এটা ওটা থাকে সেগুলো খায়, কারণ এখান থেকে তো কোথাও যেতে পারে না। অনেক ভালো লাগে, সত্যি কথা বলতেছি। আজকে কুয়াশা নাই তেমন একটা, কিন্তু বৃষ্টি পড়তেছে এখন। এখন এর কি কুয়াশায় গুড়ি গুড়ি পড়তেছে নাকি বৃষ্টি হবে কে জানে। আমি ভিতরে যাই। প্লিজ কেউ ভাববেন না যে কুকুরের বাচ্চাদের নিয়ে কি একটা ন্যাকামি শুরু করছে। আসলে আমি পশু পাখি খুব পছন্দ করি। তারপর আর একটা কথা কি, আমি থাকি শহরের মধ্যে, মানুষজন দেখি না বললেই ভালো হয়, যে যার প্রয়োজনে আসে আবার চলে যায়। ওরা থাকাতে আমার মনে হয় বাড়িতে একটু সদস্য সংখ্যা বাড়ছে, কারো উপস্থিতি টের পাই আমি, এটা আমার খুব ভালো লাগে। অনেকগুলো কাজ করে আসছি, যেহেতু আজকে সকালবেলায় রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, আমার কাজেরও এলোমেলো হয়ে গেছে। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি, আর তার সাথে করবে একটুখানি হেলেঞ্চো শাকের তরকারি। আহারে, হেলেঞ্চো শাক কিন্তু আমি উঠাতেই ভুলে গেছি। আমাদের বাড়িতেই আছে হেলেঞ্চো শাক, আমার দূরে যাওয়া লাগবে না, অনেক হয়েছে। আমাদের যেহেতু অনেক ফাঁকা জায়গা, শহরের মধ্যে হলে হবে কি, এই যে বৃষ্টির জল, এই জল ওই জল এখানে থাকে, সুন্দর মতো কিছু শাক হয়েছে, যে আসে সে নেয়, আর আমার খাওয়ার কাজও চলে যায়। এগুলো কিন্তু কিনে খেতে হয়। আমার বাপের বাড়িতে যেভাবে বেগুন আলু দিয়ে তরকারি রান্না করে সেভাবে করব। আমার শাশুড়ি অন্যভাবে খায়, সে ঝোল ছাড়া রান্না খুব বেশি পছন্দ করে, মাখা মাখা করে খায়। আর আমি হচ্ছি ঠিক তার উল্টো, আমার একটু ঝোল ঝোল তরকারি ভালো লাগে। একটুখানি আদা, জিরা আর কাঁচামরিচ মিক্সিতে পেস্ট করে রাখছিলাম কালকে কই মাছ ভাপা রান্না করছিলাম, তার পাশাপাশি একটুখানি রেখে দিছিলাম যে আজকে এটা রান্না করব বিদায়। আমি সুন্দর মতো বেগুন আলু ভেজে ঝোল দিয়ে মশলা কষাইয়া ঝোল দিয়ে আসলাম, একটুখানি জল নিয়ে। শীতের দিন জানেন, উষ্ণ উষ্ণ গরম জল খেতে আমার ভালো লাগে। আর এটা খাওয়ার সময় আমার শাশুড়িকেও একমত দিছি, উনি টিভিতে দেখতেছিল ধর্মীয় একটা কিছু, তা আমি ওনার সাথে একটু সঙ্গ দিলাম। ও বাবা, ভুলেই তো গেছি, আমি তরকারি রেখে আসছি, মনে হয় ঝোল শুকিয়ে গেল। এসে দেখি একেবারে ঠিকঠাক হয়েছে, কাঁচামরিচ আর মাছ দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে আমরা খেয়েও নিয়েছি। খাওয়ার পর চলে আসছি মেশিনে। কালকে রাত্রে 9:30টার সময় পাশের বাসার এক দিদি আসছে, সে জোর করে বলতেছে আমার অফিসে একটা অনুষ্ঠান, আমাকে ব্লাউজটা বানাইয়া দিতেই হবে, মানে আগামীকাল অনুষ্ঠান, তার জন্য আমি আজকেই বানাইয়া ফেলতেছি। একদমই বসি নেই। দুপুরে খাওয়ার পরে মায়ের কাজ করতেছে। মার কাজ বলতে টিভিতে কিছু দেখা, নতুবা কারোর সাথে ফোনে কথা বলা। মা টিভিতে ধর্মীয় কিছু দেখতেছে, আর এই ফাঁকে আমি এটা করে ফেলছি। সন্ধ্যার আগেই করতে হবে এনি হাউ, কারণ স্যার বাসায় আসলে আমি উল্টাপাল্টা কোনো কাজ করতে পারি না। সন্ধ্যা দেওয়ার পর মা রাতের পুজোটা দিচ্ছে, স্যারে বাসায় এসে বলতেছে যে একটুখানি কেক বানাও। আমি বললাম কেন? বলে সেদিন আমার কেক খেয়ে পোষায় নেই, তার জন্য এই কেকটা বানানো যেহেতু খুবই সহজ, ডিম ছাড়া আমি যেহেতু বানাই, তার জন্য বললাম ঠিক আছে,
আমি একেবারে চায়ের কাপের 1 কাপ আটা দিয়ে আমি কেকটা বানিয়ে নিছি। এখানে ছোট ছোট যে বাটিগুলো আছে এতেই আমি দিছি, যাতে খুব সহজে হয়। প্রেশার কুকারেও দিছি। সেদিন এক আপু বলছিল আমাকে যে আপু কি করে প্রেশার কুকারে বানাই। আমি একবার ভাবলাম আপুকে একটু ডিটেলসে দেখাবো, সত্যি না ভুলে গেছিলাম। অন্য কোনো এক সময় অবশ্যই আমি ওই আপুকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেব। সফট এই কেকগুলো না বাচ্চাদের খুব বেশি পছন্দ হবে। আমার শাশুড়ি জানেন বাচ্চাদের মতো এই কেকটা নিয়ে খুব আবদার করে। একটুখানি চাও করে নিলাম। আমি যেহেতু চায়ের অত ফ্লেভার পছন্দ করি না, তার জন্য একটা টি ব্যাগ দুজনে না ভাগ করেই নিছি। আমি বিকেলে এত কাজে ছিলাম, ওদের খেতে দেবো এটা বইলা গেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি খেতে দিয়ে দিলাম। এটা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট, এই টি ব্যাগের মানে চায়ের নামটা। এটার ফ্লেভারটা অনেকটা আমার ভালো লাগে। এমনি যে এরকম চায়ের ফ্লেভার সেরকম না, এই জন্য আমি একটু খেতে পারি, অল্প পরিমাণেই আমি খাই। আর এই সন্ধ্যাবেলায় আমি একটা কেক যদি খাই এখন, রাতে আর খাওয়া লাগবে না। স্যার আমাকে বলতেছে তুমি কেকটা কেন খাচ্ছ, তুমি তো আর আজকে রাতে খাবে না রে। আমার শাশুড়ি কেক দেখে বলতেছে যে পাশের বাড়িতে আমার যে দেবরের বাচ্চারা আছে ওদেরকে দিয়ে আসতে। আমি বললাম ঠিক আছে আপনি তাহলে দেন। বলতেছে ঠিক আছে, ফোন করেই ওরা আসুক, নিয়ে যাক, গরম গরম খাক। আসলে দেখেন এই বাটিতে করছি, কিন্তু দেখতে না কি সুইট লাগতেছে। অন্য একদিন আমি সেই আপুর উদ্দেশ্যে আবারও বলতেছি, খুব ভালোভাবে শেয়ার করব। ভিতরটাও কি সুন্দর হয়েছে। আর জানেন এটা করা না খুব সহজ। আমি এটা চুলায় বসানোর পর মাত্র 12 মিনিট লাগছে আমার। এই আপনি যদি দুধ চা খান, দুধ চা বসাইয়া এটা আপনি রেডি করে না করে ফেলতে পারবেন। এর মাঝেই চলে আসছে একটা ফোন। দেশের বাহিরে আমার দেবরের ছেলে থাকে, ও ফোন করছে। তার ফাঁকে আমি এখন ওর সাথে একটু কথা বলে নিচ্ছি। অনেক দিন যাব তো দেশের বাহিরে আছে, কথা বলা হয় না। বাড়িতে অনেকখানি দুধ ছিল, তাই আমি একটু জালে বসিয়ে দিছিলাম। মা বলছিল একটু দই খাবে, তার জন্যই আমি 2 কেজি দুধই জালে বসাইছিলাম। সেটা কমে 1 কেজির মতো হয়েছে, তার থেকেও কমে গেছে, একেবারে গাঢ় গাঢ় হয়ে গেছে। তো সেইখান থেকে কিছুটা দুধ আমি এখন বসাবো দইয়ের জন্য। কিছুটা টক দই ছিল ফ্রিজে, সেইটাকে একেবারে নর্মাল টেম্পারেচারে এনে জলটা সেকে এখন এই দইয়ের সাথে বসিয়ে দেবো। এই দইটা বসানো কিন্তু খুবই ইজি, আমি কিন্তু চিনি ছাড়াই বসাইতেছি। যাই হোক, গরমের দিনে দই কিন্তু খুব সহজে বসে যায়, শীতের দিনে একটু সমস্যা হয়। তা আমি এটাকে নিচে কিছুটা কাপড় চোপড় দিয়ে, উপরেও কাপড় চোপড় দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। 2 দিনের মধ্যে হয়ে যাবে। এখন একটু দইটা বসতে একটু সময় লাগে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।